আপনাকে দেখার পরেই আমি একটা কবিতা লিখে ফেলেছি মনে মনে, আপনাকে শোনাতে চাই। চলে গিয়েও যারা প্রবলভাবে থেকে যায় তাদেরই একজন হলেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। মৃত্যুর এত বছর পার হলেও তার অনন্য অভিনয় ও মাধুর্যবান ব্যক্তিত্ব আজও দর্শকের হৃদয়ে অমলিন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমান। আরে বাহ, বিয়ে করিনি বলে সম্পত্তির সমান ভাগ পাবো না? প্রায় ৩ দশক মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমে দাপটের সঙ্গে নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন তিনি। মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবনের শুরু করেন ২১ পদক প্রাপ্ত এই অভিনেতা। এরপর আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদ নিয়ে নাটকে প্রথম অভিনয় করেন তিনি। সারা জীবন আর কাম করতে হবে না। ফরিদী অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ৭ আসমানের সিঁড়ি, একদিন হঠাৎ, অযাত্রা, দুই ভাই, শীতের পাখি, কোথাও কেউ নেই, কাছের মানুষ, মোহনা, ২০ কাঁটা, শৃঙ্খল এবং ভবের হাট। ১০,০০০ এটুকু না হলে আরমান চৌধুরীর মান থাকে কি করে? ১৯৬৪ সালে কিশোরগঞ্জে প্রথম মঞ্চনাটকে অভিনয় করেন হুমায়ুন ফরিদী। তার উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে মুনতাসির ফ্যান্টাসি, ফণী মনসা, শকুন্তলা, কীর্তন খোলা ও কেরামত মঙ্গল। টিভি নাটক ও মঞ্চে ফরিদীর সবচেয়ে সফল কাজ ছিল হুমায়ুন আহমেদের সঙ্গে, বিশেষ করে সংসপ্তক ধারাবাহিকে তার অভিনীত কানকাটা রমজানের চরিত্র আজও দর্শকের হৃদয়ে গভীর ছাপ রেখেছে। অন্যদিকে চলচ্চিত্রে অভিষেক হয় তানভীর মোকাম্মেলের হুলিয়া সিনেমা দিয়ে। প্রথম বাণিজ্যিক ছবিটি ছিল শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস। তার আরও অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, মায়ের মর্যাদা, বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায়। অভিনয়ে তিনি ছিলেন বহু প্রতিভার এক সমৃদ্ধ প্রতিভাধর ব্যক্তি। এছাড়াও তিনি শুধু নায়কের চরিত্রেই নয়, খলনায়কের চরিত্র তিনি যোগ করেছেন এক অনন্য মাত্রা। আহসান না থাকলে সম্পত্তি দুভাগ হতো। ফরিদী মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। ব্যক্তিজীবন ছাপিয়ে হুমায়ুন ফরিদী প্রিয় অভিনেতা হিসেবে এখনও দর্শকের হৃদয়ে বেঁচে আছেন।